আমরা যখন স্কুলে পড়তাম 2003, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম সালগুলোতে আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন ছিল যে ওই সময় আমরা যে স্কুলে পড়ছি সেই স্কুলে নতুন নতুন এসএসসি দিয়ে আমাদের শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়েরা জয়েন করছেন। আমাদেরকেও ওই লক্ষ্যে এগোতে হবে। আমাদের নিম্ন মধ্যবিত্ত চাষি ফ্যামিলি বা সামান্য রুজি রোজগারযুক্ত ফ্যামিলির ছেলেমেয়েদের একটাই স্বপ্ন ছিল সেই সময়, যারা পড়াশোনাটা সেই সময় কষ্ট করে কিছুটা পড়াশোনাটাকে ভালোবেসে সেই পড়াশোনার পেশাটাকেই প্রফেশন হিসাবে নিতে চেয়েছিল এবং তারা সেই লক্ষ্যেই তাদের সবটুকু দিয়ে যে যতটা পেরেছিল এগোনোর চেষ্টা করেছিল। কিন্তু আজকে কার দোষ? আমি কোনো পলিটিশিয়ানকে দোষ দেবো না, কারণ রাজনীতি রাজনীতির জায়গায়, শিক্ষা শিক্ষার জায়গায়, চাকুরি চাকুরির জায়গায়, কিন্তু আমরা মানুষরাই তো আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে এনেছি। আজকে 2016 প্যানেল দেখে সত্যিই আমি হতভাগ। আমি মনে মনে ভাবতাম কেন এসএসসি হচ্ছে না। আমি 2018 সালে বিএড কমপ্লিট করার পর একটিও এসএসসি হয়নি। এই যে এত এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই তো আজকে এসএসসি থেকে আমাদের মতো ছেলেমেয়েরা বঞ্চিত। আমাদের সময় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 13 সাল 14 সাল এবং যারা বিএড 18-17 সালের পরে যারা কমপ্লিট করেছে তারা আজও সেই স্বপ্নই থেকে গেল। একটা তো সুযোগ তো মানুষ চাইতো যে এইবার না হোক দ্বিতীয়বার হবে, সেই সুযোগ থেকেও টোটালি বঞ্চিত। আমাদের হয়তো আর কিছুটা বছর হাতে আছে, কিন্তু বহু লোকের বয়স শেষ হয়ে গিয়েছে। এরকম পরিস্থিতি চলছে এবং মেয়েদের ক্ষেত্রে বাচ্চা টাচ্চা হয়ে গেলে আর সেই পড়াশোনায় ততটা যে এনার্জি থাকে, সেই পড়াশোনার সময় দিতে পারে, সেই সময়টা থেকেও তারা অনেকটা দূরে সরে যাচ্ছে। এবং অপরন্ত আরও বহু ব্যাপার তাদের মধ্য দিয়ে সাংসারিক ঝামেলা বিভিন্ন ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্র বিশেষে বিভিন্ন লোকের বিভিন্ন রকম থাকে এবং সেই জিনিসটা নিয়ে তারা এগোতে থাকে। একমাত্র টিউশনিকে পেশা হিসেবে বেছে নিয়ে বহু লোক জীবন সংগ্রামে বহু ছেলেমেয়ে এগিয়ে চলছে। কিন্তু যেভাবেই হোক না কেন, কীভাবে সব যুগেই সব আমলেই সব গভর্নমেন্টের আমলেই দুর্নীতি হয়েছে। দুর্নীতির ভিন্ন ভেদ রকম দেখতে গেলে দুর্নীতিটা আলাদা রকম, কিন্তু সব আমলেই হয়েছে। কিন্তু এটা কি করে এরকমটা হলো, এটা কিভাবে হলো? সত্যি কিছু নিষ্পাপ ছেলেমেয়ের জীবন নষ্ট হলো, আবার যারা ভবিষ্যতের শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিল তাদের স্বপ্ন শেষ হয়ে গেল। কিভাবে এগোবে? আমরা চাই সবার ভালো হোক। এই সংসারে প্রত্যেকে ভালো থাকলে মানুষ খুশি হবে। আমরা প্রত্যেকের তরে। ব্যাপারটাকে আমি মন থেকে মেনে নিতে পারিনি। মানুষ সবাই তাদের স্বপ্ন পূরণ করুক, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জায়গাটা থেকে মানুষ বহু দূরে চলে যাচ্ছে। কি করা যাবে দেখা যাক। কিছু তো করার নেই। শিক্ষা মানুষ কাজের মাধ্যমে প্রত্যেকের প্রফেশন, প্রত্যেকের সেই জীবন জীবিকার মাধ্যমে তারা যে শিখেছে, তারা যে সম্পদ তৈরি করেছে, সেই সম্পদটাকে বিলিয়ে দিতে চায়, কিন্তু সুযোগ থেকে তারা বঞ্চিত। কিছু করার নেই। আমরা রাজ্য সরকারের, আমি একটা ভিভিডিসি রাজ্য সরকারের ভিআরপিতে আছি, ছোট্ট একটা কাজ করি, কিন্তু কাজটা ঠিকই আছে। কাজের জায়গায় কাজকে ভালোবেসে করতে হবে। রাজ্য সরকার আর পাশে আছে, সবই ঠিক আছে, কিন্তু এই এসএসসির যে স্বপ্ন, শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কবে পূরণ হবে সেই অপেক্ষায় আছি। সবার ভালো হোক, সবার ভালোভাবে জীবন কাটুক। এসএলএসটি একটা ভালো খবর সবার জন্য হোক এবং নতুন যারা এত বছর ধরে চর্চা করছে তাদেরও যেন ভালো হয়।